itel A23 Pro সাধ্যের মধ্যে মাত্র 5290 টাকায় ছোট্ট এই 4G স্মার্টফোনটি অনেকের জন্যই হতে পারে ভালো একটা অপশন। এই স্মার্টফোনটা নিয়ে কি করতে পারবেন, এটার ভালো এবং খারাপ দিক কি, কাদের জন্য এই ফোনটা রেকমেন্ডেড, এই সমস্ত ডিটেলস নিয়ে ফুল রিভিউ থাকছে এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। প্রথমেই বলি আইটেলের A23 Pro এই ফোনটার বক্সে আপনি কি পাচ্ছেন। বক্সে থাকছে একটা চার্জার, একটা মাইক্রো USB চার্জিং কেবল এবং অফকোর্স আইটেল A23 Pro ফোনটি। এখন এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, ফোনটা পুরোটাই প্লাস্টিকের তৈরি, আর প্লাস্টিকের কোয়ালিটি মোটামুটি ভালোই বলা চলে, বাট কালারটা কিন্তু বেশ ভালো। ফোনটা সাইজে ছোট হওয়ায় হাতে নিয়ে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু বেশ কমফোর্টেবল। এটার ওপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং তার পাশে মাইক্রো USB চার্জিং পোর্ট। ডান পাশে পাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। ফোনটাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি, আর ফোনটার ব্যাক প্যানেল গ্লসি হওয়ায় এখানে সবসময় আঙ্গুলের ছাপ লেগে থাকে। আর এই ফোনের ব্যাক কভার কিন্তু সিলড না, আপনি ফোনের ব্যাক কভার খুলতে পারবেন, ব্যাটারিও খুলতে পারবেন। এখন এক ঝলকে ফোনটার স্পেসিফিকেশনসগুলো দেখে নেই। ফোনটাতে পাচ্ছেন ডুয়েল 4G VoLTE সাপোর্টেড, ডিসপ্লে থাকছে 5 ইঞ্চির। ফোনটাতে 1GB র্যাম এবং 8GB ইন্টারনাল স্টোরেজ বা রম থাকছে। ব্যাটারি থাকছে 2400 mAh আর অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10। কোয়াড কোরের 1.4 GHz প্রসেসর থাকছে। রিয়ারে থাকছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্রন্টে 0.8 মেগাপিক্সেল, যেটা আসলে VGA ক্যামেরা। এখন এই রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু ছবি এবং ভিডিও করে আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। এটার ছবি কিংবা ভিডিওর কোয়ালিটি আহামরি তেমন কিছু না। এত কম দামের একটা স্মার্টফোনের মাত্র 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দিয়ে এর থেকে ভালো ভিডিও কিংবা ছবি আসলে আশা করাটাই ভুল। এখন এই ফোনটার পারফরমেন্সের কথা যদি বলি, ফোনটাতে কিন্তু মাত্র 1GB র্যাম এবং 8GB রম বা ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে। তার মানে আপনি চাইলে অনেক বেশি অ্যাপস কিন্তু এখানে ইনস্টল করতে পারবেন না। আর 1GB র্যাম হওয়ার কারণে আপনি যদি ফোনটা দিয়ে একটু ফেসবুকিং করেন কিংবা ইউটিউবে ভিডিও দেখেন অথবা কিছু ব্রাউজিং করেন কিংবা ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপে কথা বলেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু এটা দিয়ে কোনো গেমস খেলতে পারবেন না কিংবা হেভি কোনো টাস্ক করতে পারবেন না। আর যদি মাল্টিটাস্কিং করতে যান, মানে ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো অ্যাপস ওপেন রাখেন, তাহলে কিন্তু ফোনটা হ্যাং করতে পারে। মূলত কম বাজেটের, মানে এই 5290 টাকার এই ফোনটা বানানোই হয়েছে যারা কথা বলার পাশাপাশি ফোনটা দিয়ে একটু ইউটিউবে ভিডিও দেখবেন কিংবা ফেসবুকিং করবেন অথবা একটু ব্রাউজিং করবেন, তাদের কথা চিন্তা করে। আর আবারও একই কথা বলতে হচ্ছে যে এই অল্প বাজেটের একটা ফোন থেকে এর থেকে বেশি কিছু আশা করাটাও আসলে ভুল হবে। ফোনটাতে নেটওয়ার্কের কোনো সমস্যা আমি পাইনি, কথা বেশ ক্লিয়ার। আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 2400 mAh ব্যাটারি, যা কিনা আপনি একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন ব্যবহার করতে পারবেন, বাট দিন শেষে আপনাকে কিন্তু ফোনটা চার্জ করে নিতে হবে। সো এখন আপনাকেই একটু ভেবে চিনতে বের করতে হবে এই 5290 টাকা দিয়ে আইটেল A23 Pro আপনার জন্য কতটা যুক্তিযুক্ত। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।